অসংখ্য লেয়ারযুক্ত অসাধারণ স্বাদের এই ফেনি পিঠে একবার খেলে শুধু শীতকাল না, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই এই পিঠে বারবার খেতে ইচ্ছে করবে। এই ফেনি পিঠে বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ মতো ময়দা। ময়দার এখানে কোনো সঠিক পরিমাপ নেই, আপনারা যেরকম পিঠে বানাবেন সেরকম অনুযায়ী কিন্তু ময়দা নিতে পারেন। এবারে সামান্য অল্প একটু একটু জল দিয়ে এখানে ময়দাটা আমি মেখে নিচ্ছি। খুব একটা বেশি জল একসঙ্গে দিলাম না, অল্প করে জল দিলাম যাতে ময়দাটা মাখতে গিয়ে একেবারে নরম না হয়ে যায়। খুব একটা শক্তও না, আবার একেবারে নরমও না, এইভাবে কিন্তু এখানে ময়দাটা মেখে নিতে হবে। শুধু জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে, এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। মেখে রাখা এই ময়দাটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করে দেবেন। আর ততক্ষণে এখানে আমি অন্য একটা পাত্রে কিছুটা ঘি নিয়ে নিচ্ছি। শীতকাল, তাই ঘিটা কিন্তু একেবারে জমে গেছে। জমা ঘি হোক বা গলা ঘি, ঘিটা কিন্তু প্রথমে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। তাই ঘিয়ের দানা ভাবটা খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে এইভাবে কিন্তু ঘিটা আমি ফাটিয়ে নিচ্ছি। একটা বড় থালা নেবেন, তাহলে দেখবেন ঘিটা ফাটাতে খুব সুবিধা হবে। এরকম কিন্তু ঘিটা ফাটানোর পর এরকম ক্রিমের মতো হয়ে গেছে। এখানে ঘিয়ের বদলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তবে তেলটা একেবারেই চলবে না। এবারে আগে থেকে রেস্টে রাখা ময়দাটা আমি যে পাত্রে ঘিটা ফাটিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ঠিক এই ময়দার ডোর মাঝ বরাবর অংশ একটু গর্ত মতো করে নিলাম, মানে পুরোপুরি এরকম গোলভাবে একটা রিং মতো তৈরি করতে হবে। আর মাঝখানটায় আবারও একটু ঘি ভালো করে কিন্তু ওপর থেকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় মাঝখানের এই গর্তটা কিন্তু একটু বড় করে করবেন, কেননা এই অবস্থায় কিন্তু ময়দার গায়ে ঘিটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। আর যখন এইভাবে রেস্টে রাখবেন তখন কিন্তু দেখবেন গর্তটা বড় না করলে গর্তটা কিন্তু একদম নর্মালি বুজে গেছে। তার জন্য প্রথম অবস্থায় কিন্তু গর্তটা বেশ কিছুটা বড় করে নিতে হবে, যাতে রেস্টে থাকার পরও গর্তটা এরকমই থাকে। প্রায় 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। 15 মিনিট পর এবার 2 হাত দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। খুব ভালো করে কিন্তু রিংটা এইভাবে আস্তে আস্তে বড় করে নিতে হবে। কিছুক্ষণ ধরে ঘি এভাবে লাগিয়ে নেওয়ার ফলে কিন্তু ময়দার গাটা একদম ছেড়ে দিয়েছে, তাই ময়দাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে 2 হাত দিয়ে যখন এইভাবে হালকা হালকাভাবে টানতে থাকবেন, দেখবেন ময়দার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম বড় হতে শুরু করেছে। আবারও একটু ঘি কিন্তু এর মধ্যেখানে লাগিয়ে নিলাম। যত ঘি অল্প অল্প করে লাগাবো তত কিন্তু ময়দার গাটা ছাড়বে, আর তত কিন্তু আমার এরকম বড় একটা রিং করতে সুবিধা হবে। যতটা পারবো পাতলা একটা রিং মতো তৈরি করব। এইভাবে কিন্তু পুরো হাত দিয়ে সরিয়ে সরিয়ে টেনে টেনে আমি লম্বা একটা রিং তৈরি করে নিচ্ছি। অনেক বড় কিন্তু একটা রিং তৈরি হয়ে গেছে। এবারে এটা ডবল প্যাঁচ দিয়ে এরকম এক জায়গা করে নিচ্ছি, আর আবারও সামান্য পরিমাণ ঘি কিন্তু এই ময়দার গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে এই রিংটা আবারও কিন্তু হাত দিয়ে বড় করে নেব। ঠিক টেনে টেনে আগেরবার যেইভাবে লম্বা একটা গোল রিং তৈরি করেছিলাম ঠিক সেইভাবে কিন্তু টেনে টেনে এরকম লম্বা করে একটা রিং তৈরি করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবে এই রিংটা মাঝখান থেকে ছিঁড়ে না যায়, তাই খুব সাবধানে কিন্তু এই কাজটা একটু করতে হবে। আর খুবই সোজা এই পিঠেগুলো তৈরি করা, একবার দেখলে কিন্তু যে কেউ বুঝতে পারবেন। শুধু বারবার করে রিং তৈরি করতে হবে, আর সেই রিংটা আবারও ডবল প্যাঁচ দিয়ে আবারও একটু ঘি মাখিয়ে আবারও হাত দিয়ে টেনে টেনে একটা বড় রিং তৈরি করতে হবে। রিংটা একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হবে। যত পাতলা করবেন তত লেয়ার তৈরি হবে। এইভাবে প্রায় 5 থেকে 6 বার মতো করে কিন্তু আমি এই কাজটা করেছি। যদি ঘি একটু লাস্টের দিকে ফুরিয়ে যায় তাহলে আর একটু ঘি নিয়ে নেবেন। দেখুন এইভাবে কিন্তু টানতে থাকছি,
আর টানতে টানতে আবারও কিন্তু যখন বড় রিং হয়ে যাবে তখন আবারও একটা প্যাঁচ দিয়ে নেব। তবে আবারও একই কথা বলছি যে খুব সাবধানে করবেন যেন রিংটা কোনোভাবে মাঝ বরাবর ছিঁড়ে না যায়। কোথাও দেখবেন একটু পাতলা একটু মোটা হয়ে গেছে, পাতলা জায়গাটা টানার দরকার নেই, মোটা অংশগুলো টেনে টেনে এরকম লম্বা করে নেবেন। মোটামুটি 5 থেকে 6 বার একই পদ্ধতিতে এরকম লম্বা রিং করে আবারও একটা প্যাঁচ দিয়ে ঘি মাখিয়ে নেওয়ার পর দেখবেন অসংখ্য লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লেয়ার চলে এসছে, আর এরকম কিন্তু আংশুরি মতো বেরিয়ে গেছে। আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে কখন পিঠেটা তৈরি হয়ে গেছে। পিঠেটা এখানে তৈরি হয়ে গেছে। এইবারে কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তৈরি করে রাখা ফেনি পিঠেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। এবারে খুন্তির পেছন সাইড দিয়ে ঠিক পিঠেটার মাঝখান বরাবর যেখানটায় গর্ত করেছিলাম প্রথম অবস্থায়, ঠিক সেইখানে কিন্তু খুন্তিটা দিয়ে এইভাবে কিন্তু ঘোরাতে হবে তেলের মধ্যে, তবে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে। আপনারা কাঠি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। একটা পিঠ একটু ভাজা হয়ে আসলে উল্টো পিঠটা আমি উল্টে দিচ্ছি, আর দেখুন কত সুন্দর কিন্তু লেয়ারগুলো ফুটে উঠেছে। সম্পূর্ণ ভাজার পর আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কত সুন্দর পিঠের লেয়ারগুলো চলে এসছে। একদম সুতো সুতোর মতো লেয়ার চলে আসবে। এই দেখুন উল্টো পিঠটা ভাজার পর কিন্তু আরও স্পষ্টভাবে লেয়ারগুলো ফুটে উঠেছে। দু পিঠ একটু লালচে করে ভাজা হয়ে গেলেই পিঠেটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। ফেনি পিঠে তৈরি হয়ে গেছে, আর ঠিক একইভাবে এখানে আমি 2 থেকে 3টে পিঠে ভেজে নিয়েছি। কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম লেয়ার তৈরি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছেন। আর এইখানে কিন্তু পিঠের রেসিপিটা শেষ হয়ে যায়নি, এখনও পিঠেটা তৈরি করতে কিছুটা বাকি আছে। শুধু লেয়ারগুলো কতটা ফুটে উঠেছে সেটা বোঝাবার জন্যই আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এইভাবে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট ফেনি পিঠে কিন্তু আপনারাও খুব সহজেই বানাতে পারবেন। এবারে একটা বাটিতে কিছুটা চিনি শিরার মধ্যে আমি 1 কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি। চিনি শিরাটা আগের দিনে আমার বেঁচে গিয়েছিল, তাই সেই চিনি শিরার মধ্যেই দুধটা দিয়ে দিলাম। এবারে এই দুধটা কিন্তু ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে জাল দিয়ে ঘন করে নেব। আপনারা দুধের মধ্যে চিনি কিংবা গুড় দিয়েও কিন্তু দুধটা মিষ্টি করে নিতে পারেন। যেরকম মিষ্টি পছন্দ করবেন ঠিক সেরকম মিষ্টি দেবেন। দুধটা কিন্তু কিছুক্ষণ ফোটানোর পর অনেকটাই ঘন হয়ে এসছে। এখানে আমার আগে থেকে এলাচের দানা দেওয়া ছিল চিনি শিরার মধ্যে, তাই এলাচের দানা আমি আর আলাদা করে দিলাম না। এবার আমি গ্যাসটা কিন্তু পুরোপুরি অফ করে দেব। আর আগে থেকে ভেজে রাখা ফেনি পিঠেগুলো দুধের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। ফেনি পিঠেগুলো দেওয়ার পর কিন্তু দুধটা একদমই জাল দেওয়া চলবে না। গ্যাসটা অফ করে তারপর গরম দুধের মধ্যে ফেনি পিঠেগুলো দিয়ে পিঠেগুলো একটু দুধের মধ্যে ডুবিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। প্রায় 15 মিনিট পর আমি পিঠেগুলো এখানে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একদম দুধের মধ্যে জমে গেছে পিঠেগুলো। আর পিঠেগুলো যে খেতে কতটা সুন্দর হবে সেটা আর আলাদা করে আপনাদেরকে বলতে হবে না, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর খেতে লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।